আমি আমার গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। আসসালামু আলাইকুম দর্শক, করোনার এই সময়ে করোনা পরিস্থিতি ও গার্মেন্টস শ্রমিকদের ঈদের ছুটি নিয়ে ভাইয়ের কিছু বাস্তবময় কথা বিস্তারিত থাকছে ভিডিওতে। ভারতে গত 2 দিন শনাক্ত ও মৃত্যু সংখ্যা একটু কম থাকলেও আজকে আবারও রেকর্ড করলো দেশটি। বিস্তারিত থাকছে ভিডিওতে। আবারও একদিনে সর্বোচ্চ 3786 প্রাণহানি দেখল ভারত। মহামারী চলাকালে দিনে সর্বোচ্চ 3786 জনের মৃত্যু দেখল ভারত। মোট প্রাণহানি ছড়ালো 2,26,000। এর মাঝে 5টি রাজ্য 24 ঘন্টায় দেখল এ যাবৎকালের রেকর্ড মৃত্যু। রাজ্যগুলো হলো উত্তরপ্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ। অবশ্য বরাবরের মতোই প্রাণহানির দিক থেকে সব থেকে বেশি মানুষ মারা গেছে মহারাষ্ট্রে। দিনে 900-এর কাছাকাছি মানুষ মারা গেছেন রাজ্যটিতে। পরের অবস্থায় রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। গত কদিন ধরেই 4 শতাধিক প্রাণহানি লিপিবদ্ধ করছে নয়াদিল্লি। শনাক্ত হয়েছে 18,000-এর বেশি সংক্রমণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে গত এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 22% পর্যন্ত। দেশটিতে আরও 3,82,000-এর উপর মানুষের শরীরে মিলল করোনা ভাইরাস। মোট সংক্রমিত হয়েছে 2 কোটির উপরে। ভাইটির কথাগুলো শুনুন। কথাগুলো শুনলে বুঝতে পারবেন বাংলাদেশের করোনা পরিস্থিতি আর গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাংলাদেশ সরকার যা করছে সেটির বাস্তবতা। দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাটন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে বলছি, অতি দ্রুত আপনারা পদক্ষেপ গ্রহণ করুন, রুখে দাঁড়ান। কারণ এই বাংলাদেশ সরকার যা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে তা আরও সামনে ভয়াল রূপ ধারণ করবে বলে মনে হয়। কেন এই কথাগুলো বলছি জানেন? পবিত্র ঈদুল ফিতর সামনে কয়েকদিন পরেই আমাদের সামনে ঈদুল ফিতর আসছে। মুসলমানদের সব থেকে কলিজার একটি অনুভূতি 2টা ঈদ। এই 2টা ঈদ আমরা যারা গার্মেন্টস শ্রমিক যারা আছি তারা পালন করব বললে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে গেছি। সরকারি প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দিয়েছে লকডাউনের কারণে, অথচ গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বাংলাদেশের বৃহৎ স্বার্থের জন্য তারা খোলা রেখেছে। আমরা সেটাও কিন্তু মেনে নিয়েছি। আমরা প্রত্যেকে আমরা বলছি যে আমরা একজন করোনা যোদ্ধা, আমরা করোনাকে ভয় করি না। আমরা ভয় না করে আমরা গার্মেন্টস ফ্যাক্টরির যারা শ্রমিক যারা আছি তারা কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। অথচ গার্মেন্টস শ্রমিকরা এখন ঈদে বাড়ি যাবে এজন্য তারা ওভারটাইম করেছে। শুক্রবারে তারা জেনারেল ডিউটি করেছে। তারা দিনের পর দিন রাতের পর রাত শিপমেন্ট দেওয়ার জন্য তারা মাতোয়ারা হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। রমজানের ঈদ পালন করবে বলে তারা এত পরিমাণ ডিউটি করেছে যে বাসায় এসে একটু ঘুমাবে সেই ঘুমানোর পর্যন্ত সময় তারা পায়নি। এতটাই পরিশ্রম করে যাচ্ছে, এতটাই কষ্ট করে যাচ্ছে। অথচ বাংলাদেশ সরকার আজকে কি সিদ্ধান্ত নিল যে গার্মেন্টস শ্রমিকরা 3 দিনের বেশি তারা ছুটি পাবে না। কেন পাবে না? কারণ গার্মেন্টস শ্রমিকরা যদি গ্রামের বাড়িতে যায় এই ছুটিতে তাহলে গ্রামে অসংখ্য মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হবে। এই যে আপনাদের চিন্তাধারা, আপনারা খুব আমাদেরকে ভালোবাসেন, খুব জনগণকে ভালোবাসেন, যে এরা যদি এলাকায় চলে যায়, এরা যদি ছুটি হয়ে যায় তাহলে কি হবে? করোনা ভাইরাসের বিশাল একটা মহামারী তৈরি হয়ে যাবে। অথচ লক্ষ 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 মানুষ এই গার্মেন্টস ফ্যাক্টরিতে গাদাগাদি করে তারা আজকে কাজ করছে, তখন তাদের করোনা ভাইরাসে আক্রান্ত করে না। যখন তারা একজনের পর একজন গাদাগাদি করে হ্যান্ড বাই হ্যান্ড তারা পোশাক তৈরি করে তখন তাদের করোনা ভাইরাস ধরে না। করোনা ভাইরাস তখন ধরে যখন তারা বাড়িতে যায়, তখন তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়। আপনারা এতই ভয় পাচ্ছেন গার্মেন্টস শ্রমিকদেরকে, আপনারা ভাবছেন যে গার্মেন্টস শ্রমিকরা এক একজন করোনা বোমা, এক একজন করোনা বোমা। কিন্তু বিগত বছরে বাংলাদেশের প্রবাসীদেরকে বিদেশিরা বলেছিল যে এরা এক একজন করোনা বোমা, কারণ আপনারা ভুয়া সার্টিফিকেট দিয়েছেন করোনা ভাইরাসের। অথচ আজকে আপনারা খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছেন। গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদেরকে 3 দিনের বেশি ছুটি দেবেন না। আপনারা কি ভেবেছেন যে 3 দিনের ছুটি দিলে গার্মেন্টস শ্রমিকরা গ্রামে যাবে না? অসংখ্য লক্ষ লক্ষ যে সমস্ত শ্রমিকরা আছে তারা কিন্তু বাড়ি ঠিকই যাবে। কেন যাবে জানেন? কারণ হচ্ছে বাড়িতে তার মা আছে, বাড়িতে তার বাবা আছে, বাড়িতে তার সন্তান আছে। যাবে, অবশ্যই যাবে। মা তার সন্তানকে ফোন দিয়ে বলছে, বাবা তোর যতই করোনা হোক তুই আমার বুকে আয়। সন্তান যাবে না?
অবশ্যই যাবে। আপনি গাড়ি বন্ধ করে কি করবেন? পায়ে হেঁটে সেই সন্ধান চলে যাবে। কারণ গার্মেন্টস ফ্যাক্টরির যে সমস্ত কর্মী যারা আছে তারা তো নিজেদেরকে মানুষ রূপে বলি দিয়েছে, কিন্তু তাদের ভিতরে একটি অনুভূতি আছে, সেটা হলো ভালোবাসা। সেই ভালোবাসার টানে অবশ্যই তারা দেশের বাড়িতে যাবে। আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা গেলে করোনা ভাইরাস বেড়ে যাবে, অথচ আপনারা দিনের পর দিন, রাতের পর রাত আপনারা সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে বন্ধ ঘোষণা করে রেখেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমরা গার্মেন্টস শ্রমিক যারা আছে, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি, আমরা যে টাকা অর্থ উপার্জন করব সেই টাকা দিয়ে সরকারের কোষাগারে টাকা জমবে, আর সেই টাকা দিয়ে বসিয়ে রেখে আপনারা সরকারি কর্মকর্তাদেরকে আপনারা বেতন দিবেন, পুলিশ প্রশাসনদেরকে বেতন দিবেন, আর সেই পুলিশ প্রশাসন আমাদেরকে পিটাবে। আমরা রাস্তায় নামলে আমাদেরকে পিটাবে। একজন রিক্সা চালক যাবে, রিক্সা চালকের রিক্সা উল্টে দিবে। এটাই তো করতে চাচ্ছেন, তাই নয় কি? কলিজায় হাত দিয়েছেন, কলিজায় হাত দিয়েছেন, অনুভূতিতে হাত দিয়েছেন। 3 দিনের ছুটি আপনারা ঘোষণা করেছেন না? এই 3 দিন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা বসে থাকবে না। বিশাল বড় শ্রমিক আন্দোলন হতে পারে, তার কোনো খোঁজ খবর আপনারা হয়তো রাখেন না। যারা আপনারা নীতি নির্ধারক যারা আছেন, আপনারা কোথায় বসে থাকেন? আপনারা তো এসি রুমের ভিতরে বসে থাকেন। এসি রুমের ভিতর বসে থেকে আপনারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন। আপনি কিসের সেই গ্রামের মর্ম বুঝবেন? আপনি কিসের ঈদের মর্ম বুঝবেন? আপনার পরিবার তো থাকে ঢাকা শহরে, আপনার পরিবার তো থাকে সিঙ্গাপুরে, আপনার পরিবার তো থাকে আমেরিকাতে, আপনার পরিবার তো থাকে দেশের বিভিন্ন বড় বড় জায়গায়। আপনার কিসের চিন্তা? আপনার তো সে অনুভূতি কাজ করে না। কিন্তু আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি, আমরা যারা গ্রামের খেটে খাওয়া মানুষ আছি, তারা কিন্তু ঠিকই গ্রামের প্রতি আমাদের একটি মায়া আছে। আপনারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতেন যে গার্মেন্টস শ্রমিক যারা আছে, হ্যাঁ তাদেরকে ছুটি দেওয়া হবে, তবে সেটির ভিতরে কিছু কিছু নিয়ম থাকবে, যে কেউ ঈদের 5 দিন আগে যাইতে পারবে, কেউ ঈদের 6 দিন আগে যাইতে পারবে, কেউ ঈদের 1 দিন আগে যাইতে পারবে। এই ধরনের একটা নিয়মতান্ত্রিক করে যদি আপনারা ছুটির ঘোষণা দিতেন, তাহলেও কিন্তু বিষয়টি মেনে নেওয়া যেত। কিন্তু আপনারা কি করেছেন? গার্মেন্টস ফ্যাক্টরি খোলা বন্ধ করা যাবে না, অথচ আপনারা স্কুল প্রতিষ্ঠানগুলো আপনারা বন্ধ করে রেখেছেন। স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে পাবজি খেলা করে, আজকে বিভিন্ন গেম খেলা করে, আজকে পর্ন সেক্স দেখে তারা। কারণ তাদের তো লেখাপড়া নাই, জাতি বেকার হয়ে যাচ্ছে। এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ছে। যখন বাংলাদেশের শিথিল অবস্থা ছিল, তখনও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিদেশের কাছে মর্যাদা পেত না। ইংলিশে অনার্স করে বিএসসি কমপ্লিট করেছি। এই বিএসসির কি দাম আছে? যদি বিদেশে যেতে হয় আমাদেরকে আবার আইএল টেস্ট করে, তাহলে এই শিক্ষার কোনো দাম আছে? কোনো দাম নেই। সুতরাং যে জাতি এখন পর্যন্ত শিক্ষিত হতে পারে নাই, সেই জাতিকে আপনি কিভাবে শিক্ষার কথা বলেন? আপনারা বলি দেন বড় বড় আমরা খুব শিক্ষায় এগিয়ে আছি, এটা বলা একেবারেই ভুল। আজকে যেই জাতি ক্ষুধার জ্বালায় মারা যায়, সেই জাতির আবার লকডাউন কিসের? আপনারা লকডাউন দিয়ে রেখেছেন, প্রধান সড়কগুলোতে গাড়ি চলতে পারবে না, অথচ পুরান ঢাকা শাঁখারীবাজার, চক বাজার, তারপরে আপনার বাবুনগরী, বিভিন্ন জায়গায়, এই যে ঢাকা শহরের বিভিন্ন বিহারি ক্যাম্পগুলোতে আছে, সেখানে যেয়ে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনি যেয়ে দেখেছেন কখনো সেখানে মানুষ কিভাবে থাকে? একটা রুমের ভিতরে বউ থাকে, মা থাকে, বাবা থাকে, বোন থাকে, ভাই থাকে, একটা রুমের ভিতরে অন্তপক্ষে 5 থেকে 7 জন লোক বসবাস করে। আপনি সেখানে কখনো ঘুরে দেখেছেন? এই লকডাউনের পরিবেশে আপনি ত্রাণ দেওয়ার কথা বলেছেন, অথচ গত বছর আপনার যে সমস্ত এমপি আছে, আপনার যে সমস্ত চেয়ারম্যান আছে, আপনার যে সমস্ত নির্বাচিত, আপনাদের ভাষায় নির্বাচিত মেম্বার আছে, তারা সব খেয়ে ফেলেছে। এগুলো কি আমাদের গার্মেন্টস শ্রমিকরা খেয়ে ফেলেছিল? না, আমরা মাথার ঘাম পাতাই ফেলে আমরা পরিশ্রম করে টাকা অর্জন করি, বৈদেশিক মুদ্রা এনে আমরা বাংলাদেশে ঢালি, আর সেই টাকা দিয়ে আপনারা কলমের খোসা মেরে এক এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাকিস্তান যখন আমাদেরকে ছিল, আমরা যখন পাকিস্তানের নাগরিক ছিলাম,
তখন খান সেনারা আমাদেরকে যে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের মূল বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান অবস্থায়। প্রতিনিয়ত আজকে আমরা ধর্ষিত হচ্ছি। এ জাতি এখন ধর্ষণের জাতি হয়ে গেছে। আর কত বাংলাদেশের মানুষের বিবেক নিয়ে খেলবেন, অনুভূতি নিয়ে খেলবেন? সচেতন তো হচ্ছেন না। হাত ধোয়ার জন্য যান বিদেশে, হাত ধোয়া শিখতে বিদেশে যান, খিচুড়ি বানাতে শিখতে যান বিদেশে। আহা, কি মজা! উদ্ভট ধরনের চিন্তাধারা। তাই আপনাদেরকে একটি কথা বলতে চাই যে গার্মেন্টস শ্রমিক যারা আছে তাদের অনুভূতি নিয়ে খেলবেন না। তাদের যে ইচ্ছা আছে সেটা নিয়ে খেলতে যেয়েন না। অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। গদি টিকানোর জন্য ক্ষমতায় আছেন, সেই ইচ্ছাটা বহাল রাখুন। জনগণ কি চায় সেই বিষয়টি বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ।